তো আজকের ব্লগটা শুরু করার আগে বলে রাখি যে আমাদের চ্যানেলে দীঘা সংক্রান্ত আরো দুটি ব্লগ আপলোড করা রয়েছে, যার মধ্যে একটিতে রয়েছে আমরা দীঘা কিভাবে এসেছি, কোন হোটেলে উঠেছি, কিংবা সেই রুমের রেট, হোটেলের বিভিন্ন রকম ফেসিলিটিস নিয়ে আলোচনা করা রয়েছে। এছাড়াও ব্লগটাতে রয়েছে মন্দিরের বিভিন্ন রকম তথ্য, মন্দির কখন খোলে কিংবা কখন বন্ধ হয়, বা মন্দিরে ঢোকার নিয়মাবলী, সবকিছুই প্রথম ব্লগটাতে পাবে। আর দ্বিতীয় ব্লগটা টোটালি বানানো হয়েছে খাওয়ার দাওয়ারের উপর, কোথায় একটু বাজেটের মধ্যে ভালো খাওয়ার দাওয়ার করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের ব্লগটা শুরু করে দেওয়া যাক। ভাই 2500 টাকা করে আচ্ছা দাও। মর্নিং বন্ধুরা, দীঘাতে আমাদের দ্বিতীয় দিন শুরু হয়ে গেছে, একটা নতুন দিন। তো আমরা সকাল সকাল সাইট সিনের জন্য ঘুরতে বেরিয়ে গিয়েছি, আর এখন আমরা আছি মোহনার দিকে। এখানে কোনো রকম টোটো অটো ভাড়া করে আসিনি, আমরা স্কুটি নিয়ে নিয়েছি, কারণ অটো বা টোটো সেখানে 8 জন থাকো, 6 জন থাকো, 2 জন থাকো, সবার জন্যই 1000 টাকা করে। তো আমরা স্কুটি ভাড়া করে নিয়েছি আজকে সারাদিনটা ঘোরার জন্য। তো আমাদের স্কুটিতে পড়েছে 600 টাকা। একটা একটা করে ঘোরার জায়গা দেখাই। ফার্স্টে তো আমরা বললাম মোহনায় কিছু, আর কোথায় কিভাবে তোমরা স্কুটি ভাড়া করবে না করবে সবকিছু ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আগে দেখতে থাকো। হ্যাঁ, আর পেট্রোলটাও তার সাথে নিজেদেরই খরচা। চলো। আমরা মোহনা থেকে যাচ্ছি একটা নতুন বিচের সন্ধান পেয়েছি, আর আমি সন্ধান পাবো, তোমাদের সেই জায়গার হদিশ দেবো না, এটা কি করে হয়? তো চলো সেই জায়গাতে গিয়ে দেখাচ্ছি। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। যাওয়ার পথের রাস্তা এত সুন্দর লাগছিল। এই জায়গাগুলো এর আগে বহুবার যাওয়া হয়েছে, তবে যতবার গিয়েছি অটো করেই গিয়েছি কিংবা টোটো করে, তাই হয়তো রাস্তার এই সৌন্দর্য আলাদাভাবে বুঝতে পারিনি। আজ ভীষণ ভালো লাগছে, একপাশে সমুদ্রের এই কলরব শব্দ আর একপাশে এত শান্ত ঝাউবন। বেশ মনোরমভাবে আমাদের যাত্রা চলতে লাগলো। তো তোমাদের জানাই, আমাদের ডেসক্রিপশন বক্সে কোথা থেকে স্কুটি ভাড়া পাবে তা দেওয়া থাকবে, তো নিশ্চয়ই যোগাযোগ করে নিও। চলে এসছি মল্লিকা বিচে, এটা তাজপুর সি বিচের একদমই কাছে। চলো জায়গাটা তোমাদের ঘুরে দেখানো যাক। দেখতেই পেলে আমরা মল্লিকা বিচে চলে এসেছি। এই জায়গাটা বেশ পরিষ্কার। উদয়পুরের যা কিছু হয়, মানে যেরকম ভাইবস তোমরা চাইছো, এই জায়গাটাতেও তোমরা সেম ভাইবস পেয়ে যাবে। উল্টো আরো বেশি পাওয়া যাবে। এখানে তুমি ওই গোয়ার মতো ফিলিং পাবে। এখানে ঝুলে ওই আরাম কেদারার মতো আছে ব্যবস্থা করা। তো সবকিছুই মোটামুটি সেমই পাবে, কিন্তু উদয়পুরে ইদানিং বহুত নোংরা হয়ে গেছে, বিভিন্ন কারণে বহুত নোংরা হয়ে গেছে বিচটা। তো এই জায়গাটা শান্তির জন্য এই জায়গাটা অনেক বেটার। আমরা কাঁকড়াও অর্ডার করেছি, আর এখানে আমাদের কাঁকড়া চলে এসছে, আর এই হচ্ছে আমাদের কাঁকড়া খাচ্ছে বসে বসে। কাঁকড়া পুরো দেখো, মাংসটা বার করলাম। সলিড সলিড ভালোই বানিয়েছে। তো এখানে আমরা ঝটপট খাওয়া দাওয়া করে
তাড়াতাড়ি আমরা বেরিয়ে যাব হোটেলে গিয়ে স্নান টান করে একটু রেস্ট নিই, আবার দুপুরে খেতে বেরাবো। তো সাথে থাকো। তো তোমাদের জন্য বলি, এই মল্লিকা বিচে তোমরা রান্না করে বিভিন্ন রকম জিনিস খেতে পারো। কাঁকড়া তো দেখলেই, তার সাথে চিংড়ি মাছ, পমপ্লেট মাছ, কিংবা দুপুরের খাওয়ার হোক, সকালের ব্রেকফাস্ট, সবকিছুই খাওয়া দাওয়া করতে পারো। আর এই সব ডিটেলস দেওয়া রয়েছে আমাদের দীঘার ফুড ব্লগিং এ। এই হচ্ছে আমাদের হোটেলের রুফটপ। এটা হচ্ছে আমাদের হোটেলের রুফটপ। এখানেও টেবিল চেয়ার করা রয়েছে, তোমরা চাইলে খাওয়ার অর্ডার করে সন্ধ্যের দিকে এই রুফটপে বসে খাওয়া দাওয়া করতে পারো। একবার এই রুফটপ থেকে আমি ভিউটা দেখাচ্ছি। চলো, কোনো পার্টি প্রোগ্রাম যদি এখানে ভাবো যে অ্যারেঞ্জ করবে, সেই ব্যবস্থাও করা রয়েছে। এখানে তোমরা অ্যারেঞ্জ করতে পারো, খাওয়া দাওয়া পার্টি, ছোটোখাটো পার্টি এখানে অর্গানাইজ করতে পারো। আর এই হচ্ছে গিয়ে সমুদ্র, এখানে সমুদ্র, আর এই হচ্ছে নিচে সুইমিং পুল। কালকের থেকে আজকে আরো বেশি লোক, আজকে যেহেতু শনিবার প্রচুর লোক ঢুকেছে আজকে আরো। ছোট আজকে আবার ওদিকে, কালকে এই জিনিসটা ছিল না, ওদিক দিয়ে ঝর্ণার ছাড়ছিল না, আজকে আবার দেখছি ওদিক দিয়ে ঝর্ণার জল পড়ছে। একটা বসার মতো জায়গাও আছে সুইমিং পুলের মধ্যে, দেখতে পাচ্ছ। ওদিকে মকটেলেরও ব্যবস্থা রয়েছে, মানে ওদিকে হচ্ছে গিয়ে তোমরা জলের মধ্যে কোল্ড ড্রিঙ্কস খেতে পারো অর্ডার করলে। আর এই জায়গাটা হচ্ছে বাচ্চাদের সুইমিং পুল টাইপের করা। আর ঠিক সমুদ্রটা এদিকে, এই যে এই গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটা দিয়ে বেরিয়েই এই যে সমুদ্র। দীঘা যতটা ফাঁকা থাকে, এই সন্ধে বা রাতের দিকে বাপরে বাপ প্রচুর ভিড়। ওল্ড দীঘা মার্কেটটা নিউ দীঘা মার্কেট থেকে বেশি ফেমাস। আর এখানে সুন্দর লাইটিং, তার উপর পাশাপাশি এত দোকান, প্রচুর ভিড়, হাঁটা যাচ্ছে না। এবারের মতো বংযাত্রার দীঘার পর্ব এখানেই শেষ হচ্ছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, যদি নতুন কিছু জানতে পারো, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে। আর আমার সাথে থাকার জন্য, এরকমই নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। হচ্ছে আমাদের স্লিপার বাস, আমরা উঠে গেছি। আর এখানে রয়েছে একটা টিভি, তারপর এইখানে মোটামুটি দুজনের মতো একটা পজিশন রয়েছে, রিমোটও দিয়ে দিয়েছে, ব্যাগ রাখার মতো একটা জায়গা রয়েছে, আর এসি ফেসি সব রয়েছে। আরামসে চিল করতে করতে এবার বাড়ি যাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আমাদের সাথে থাকার জন্য। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।
আমাদের বাসের নাম ছিল মা চণ্ডী ট্রাভেলার্স, যেটা 12:30 থেকে ওল্ড দীঘা বাস স্ট্যান্ড থেকে ছাড়ে। তো আমরা রেড বাসের থ্রুতে বাস বুক করেছি, তোমরাও চাইলে রেড বাসে বুক করতে পারো কিংবা ওল্ড দীঘার বাস স্ট্যান্ড থেকেও করতে পারো। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।